নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। বেশ কদিন ধরে তো ঘুরে বেরিয়ে এলাম, তবে ঘুরে বেরিয়ে এসেও যেন আর সেরকমভাবে ভালো লাগছে না, কোনো কাজও যেন করতেও ইচ্ছা করছে না, আর ভিডিওর কাজটাতে একদমই যেন ভালোই লাগছে না। আর এই কারণে কালকে আমি ভিডিও দিতে পারিনি, আর এই ভিডিওটা আমার দুদিন আগেরই। আর এই মুহূর্তে এখন সকালের সময়, তো সকালে কিছু কাজ সেরেছি, আর যে ঘুরতে গেছিলাম তার জন্য তো অনেক জামা কাপড়ও বেরিয়েছিল, সেই সব কাচা ধোয়া করে আর এই মুহূর্তে স্নান করে এসে আর এই যে একটু শরবত খাচ্ছি, কেননা শরীরটা খুব খারাপও লাগছে, আর সমস্ত কাজ রোদ্দুরেই সারতে হয়েছে, আর তাই কেমন হচ্ছিল, তাই ভাবলাম এসে একটু শরবত খাই। শরবত বলতে ওই বাতাসার জল করেই খাচ্ছিলাম, আর এইসব খেয়ে তারপরে চলে এলাম রান্নারই জোগাড় করতে। আর হট করে বেশ গরমটাও খুব ভালো পড়ে গেছে, তো ওদেরকে টিফিন দিয়ে দিলাম মুড়ি আর তরকারি। আর আমি একটু পরেই খেয়েছিলাম, কেন খেতে আর ভালোই লাগছিল না, এত রোদ্দুর লেগে গেছে যে আর খাবার ইচ্ছাটাই ছিল না, আর তাই জন্যই শরবত করে খেলাম। বাড়ি ছিলাম না বলে বাজারও তেমন কিছুই ছিল না, আর তাই কালকে রাত্রিরেই বাজারটা করে এনেছিল, আর এই এখন বার করে নিলাম। তেমন কিছুই দেখলাম বাজারে নেই, শুধু এই ছিল এঁচোড়, লাউ আর টমেটো, কুমড়ো, তো এইসবই ছিল। তো ভাবলাম এঁচোড়টাই আজকে করে নিই। আর এঁচোড়টা কাটতে গিয়ে এত আঠা পড়ছিল, তাই ভাবলাম কেটে আগে ধুয়ে আনি, তারপরেই না হয় কাটবো, নাহলে জায়গাটা পুরো আঠায় ভরে যাচ্ছিল। আর এঁচোড়টা একদমই কচি, তাই আঠাটাও খুব বেশি পড়ছিল। বেশ কিছুদিন ধরে ঘুরে বেরিয়েই দিনগুলো কাটছে। এই তো কদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম, সব বোনেদের সঙ্গে দেখা হলো, তারপরে এসে আবার গেছিলাম মামা শ্বশুরের বাড়ি। তো এবারে যেন আর ঘরে মন বসছেই না, শুধু বাইরেই মন হচ্ছে, খালি মনে হচ্ছে যেন বাইরে কোথাও ঘুরতে গেলেই বেশি ভালো লাগবে। আর বাড়ি ফিরে এসে দেখছি বাড়িতে তো কাজের মেলা, কিন্তু কোনো কাজই করছি না, ওই কোনো রকমের রান্না খাওয়া হচ্ছে, আর টুকটাক যেটুকুনি না করলে নয় সেটাই করছি। কোনো জিনিসে যেন এনার্জি পাচ্ছি না, কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, না ভিডিও করতে ইচ্ছা করছে, না ভিডিও রেডি করতে পারছি, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন কোনো কাজই আর করতে পারছি না। আর ইদানিং করে ভিডিও তো ভীষণ গাফলতিও দিয়ে ফেলছি, ওই যে বললাম কিছুই ভালো লাগছে না, আর যদি এনার্জি না থাকে তাহলে আর কিভাবেই কাজ করব, তাই না? মনে হচ্ছে যে কাজ করি, তারপরে কাজ করতে গেলে যেন আর কাজ করতেই পারছি না, ভালোও লাগছে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আনাজটা কেটে নিয়ে তারপরে রান্নাটাও বসিয়ে দিলাম। প্রথমে এঁচোড়টা কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর তারপরে এই তো চিংড়ি মাছ ভেজে আর তরকারিটাই বসিয়ে দিলাম, যেহেতু আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়েই করছি। বাজারের সঙ্গে এঁচোড় এনেছিল দেখেই, তাই পাড়াতে চিংড়ি মাছটা বিক্রি করতে এসেছিলো বলেই একটু কিনে নিয়েছিলাম। তো ভাবলাম এঁচোড়টা শুধু রান্না করব কেন, একটু চিংড়ি মাছ দিয়ে করি, তাহলে খেতেও বেশ ভালোই লাগবে। আর তারপরে আমি রান্না করেছিলাম বলতে শুধু একটু চুনো মাছ কিনেছিলাম, তো সেই চুনো মাছেরই একটু ঝাল করে নিয়েছিলাম। আর এই মুহূর্তে রান্না করে নিয়ে আজকে রান্নাঘরটাই ভাবছি খুব ভালো করে একটু পরিষ্কার করব। এই কাজটাও বেশ কদিন ধরে করব করব করে আর করা হয়নি, আর এই টাইলসগুলো পুরো তেল তেলে ভাব এসে গেছে, আর খুব বাজেও লাগছে, তাই ভাবলাম যে আজকে এই কাজটা আমি করেই ছাড়বো। আর রান্নাঘর বলতে তেমন কিছুই না, মানে বারান্দাটারই একপাশে এই রান্নার মতন এই ছোট জায়গা একটু করে নিয়েছি। আর রান্না করি বলে যেহেতু দিয়ালগুলো নোংরা হয়ে যাবে, তাই একটু হালকা করে টাইলসও বসিয়ে নিয়েছিলাম। আর এই রান্নার জায়গাটা তৈরি করার সময় একটা খুব বড় ভুলও হয়ে গেছিলো আমাদের, একটা জানলা রাখার কথা ছিল, কিন্তু আর জানলাটা সেইভাবে রাখা হয়নি, আর তাই রান্না করলে তেল মশলাগুলো ঘরেতেই সবটাই থেকে যায়। তবে অতটা অসুবিধা হয় না, যেহেতু আমার ছাদের বাড়ি নয় টালির বাড়ি, তাই তেল মশলাটা ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তবু কিছু কিছু জিনিস একটু ধরে নেয় তেল মশলা, আর তাই জন্য রান্নার পরে প্রত্যেক দিনই পরিষ্কার করি। তবে পুরো দেয়ালটা আর করা হয় না, কদিন ধরেই করিনি, তাই ভাবলাম আজকে পুরো দেয়ালটাই একটু পরিষ্কার করে নিই, আর একটু শ্যাম্পু দিয়েই করছি। প্রথমে শ্যাম্পুটা একটু জলে গুলে চারিদিকটা লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা স্কচব্রাইট দিয়ে নিয়ে ভালো করে ঘষে নিয়েছি চারিদিকটা, যেখানে যেখানে তেলকালিটা একটু ধরে নিয়েছে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই তো তারপরে জল আর কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি 2-4 বার। তাছাড়া কদিন তো বাড়িও ছিলাম না, শাশুড়ি মা একাই বাড়িতে ছিলেন, আর উনি তো রান্না খাওয়া করেছেন, তা উনি তো আর সেইভাবে পরিষ্কার করতে পারে না, তাই একটু বেশি তেল চেপচিপে হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে এই জায়গাটা খুব ভালো করেই পরিষ্কার করে নিই। আর এই তো খুব ভালো করে আমি জল পাল্টিয়ে 3-4 বার পরিষ্কারও করে নিয়েছি, আর আমার এই তো পরিষ্কার হয়েও গেল।
একটা বাড়িতেই 3টে জিনিসই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে দেখতেও ভালো লাগে। 3টে জিনিসের মধ্যে হলো একটা হলো রান্না করার জায়গা, আর একটা হলো বাথরুম পায়খানা, আর একটা হলো এই যে ঘরের বিছানা। এই 3টে জিনিস একটু বেশি পরিষ্কার রাখতে হয়, কেননা এইগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে মনে হয় যেন ঘরটা পুরোটাই অপরিষ্কার লাগছে। আর এই তো এই মুহূর্তে কিন্তু এখন বিকালের সময়, দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কেন গরম ভীষণই লাগছিল আর কোনো কাজ করতেও ইচ্ছা করছিল না। আর ছেলে মেয়ে যদি দুজনে একসাথেই বাড়িতে থাকে তাহলে বিছানার হাল থাকে না, তাই বিছানাটাকে পরিষ্কার করে আর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। অনেক জামা কাপড় তো কাচা দেওয়া হয়েছিল, ওই যে বললাম না যে বেড়াতেই যাওয়া হয়েছিল, আর এর মধ্যে ছেলেও চলে এসে, ছেলেও তো সেবারে পুরী গেছিল, তাই ছেলের কিছু আমাদের কিছু সব কিছু নিয়েই একটু কাচা ধোয়া বেশি হয়েছিল। আর তাই এই সব জামা কাপড়গুলো গুছিয়ে যেখানে যা জিনিস ছিল সেখানেই সব তুলে রাখলাম। প্রত্যেক দিনেরই এই বলা কথাটা আজকে আবারও বলে নিই যে খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিকাল থেকে এই কাজগুলো সারতে সারতে এতই গরম লেগেছিল যে ঘেমে একদম স্নান করে গেছিলাম, তাই ঝটপট করে কাজগুলোকে সেরে একটু ফ্রেশ হয়ে এলাম, কারণ আর থাকতেই পারা যাচ্ছিল না গরমেতে। আর এর মধ্যে দুধটাও বেশ অনেকটা জমে গেছিলো, শাশুড়ি মা খায়নি তো ফ্রিজে রেখে দিয়েছিল জমিয়ে, তো ভাবলাম বার করে গরম করে রাখি। আর এই যে মুসুর কড়াই এনেছিলাম একটু, এই মুসুর কড়াইটা আমার মামি শাশুড়ি দিয়েছে, আমার ভীষণই প্রিয় এই কড়াইটা, তাই মামি শাশুড়ির বাড়ি যখনই যাই ওদের বাড়িতে থাকলে তখনই দিয়ে দেয়, আর এবারেও দিয়েছিল আমাকে, আর সেটাই এখানে ঢেলে রাখলাম। এই কড়াইটা সেদ্ধ করে মুড়ি দিয়ে খেতে এতই ভালো লাগে যে কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই কড়াইটা মামি মায়ের বাপের বাড়িতে অনেক চাষ হয়, তো সেখান থেকেই আসে, আর তাই জন্য মামিদের দিয়ে যায় বলে তাই বেশি থাকলে আমাকেও একটু দেয় মাঝে মধ্যে গেলে। তো যাই হোক, দুধটা গরম করতে করতে ভাবলাম এতটা যখন দুধ জমে আছে তো দই খানিকটা পেতে নিই, কারণ এই দুধটা দিয়ে কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না, তাই দুধটাকে বেশ অনেকক্ষণ ধরেই জাল করে নিলাম। আর একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম, কেন দুধটা না খুব একটা মোটা ছিল না, বেশ পাতলাই। আর এখানে দুধটাকে গরম করে তারপরে চিনিটাকে এই যে একটু ক্যারামেল তৈরি করে নিলাম, নিয়ে এটাই ভাবছি দুধে দিয়ে দেবো। এইভাবে করলে বেশ কালারটাও হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এটা গরুর দুধই নেওয়া হয়, তবে এখানের গরুর দুধ এত পাতলা যে কি বলবো, এই দুধে যেন কিছুই করা যায় না, আর তাই বেশ অনেকক্ষণ ধরেই জাল করছিলাম যাতে দুধটা একটু ঘন হয়। আর এই তো এই মুহূর্তে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, আর তারপরেই তো এটাও দিয়ে দিলাম। তো দিয়ে আর খানিকটা ফুটিয়ে তারপরে এর মধ্যে কিছুটা দই মিশিয়ে নিয়েছি, আর এই দইটা মিশিয়েছি কিন্তু একদম ঠান্ডা দুধেই, আর তারপরে মিশিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই গরমের মধ্যে কিন্তু দইটা খেতেই বেশি ভালো লাগবে, আর তাই দইটাই পেতে নিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবেন।